ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের মা কান্নাকাটি করলে ঝিলের দিদি ওর মাকে বারবার বারণ করে, মা কান্নাকাটি করো না, বোন কিন্তু মন খারাপ করবে, আর ওর সামনে কান্নাকাটি করলে কিন্তু ভয় পেয়ে যাবে। ঠিক তখনই ঝিলের কেবিনে আসে ওর ছোটি ম্যাডাম আর ওখানে ওর মেজো কাকিমণি, আর এসে তখন বলে ছুটিকে যে জানো আমাকে সাক্ষ্য বললো যে ঝিলের অপারেশনটা করতে, খুব ক্রিটিক্যালি অপারেশন, কিন্তু আমার তো কাল সময় নেই, তাই আমি করব না। আমি সাক্ষ্যকে বারবার করে বারণ করছি যাতে ও না করে অপারেশনটা, অন্য কাউকে দিয়ে দিতে, তো আমার কথা শুনছে না, কিন্তু আমি কি করব বলো। তখন ছুটি বলছে আচ্ছা তুমি কথাগুলো জোরে জোরে বলছো কেন ওর কেবিনে। তখন ছুটি বলে তুমি আস্তে আস্তে কথাগুলো বলতে পারছো না, ঝিল তো সব কিছু শুনতে হবে, একটা পেশেন্টের সামনে এভাবে কথা বলাটা কি ঠিক, কথাটা বলে কি তুমি ভুল করছো না। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি তো আস্তে আস্তেই কথাগুলো বলছি নাকি। তখন ঝিল ও ছুটি ম্যাডামকে ডাকে, ছুটি আন্টি একটু এদিকে শোনো না। তখন ছুটি বলে আমি একটু আসছি বলে ছুটি তখন ঝিলের কাছে আসে, আর তখন বলে শোনো না একটা কথা বলো না, আমরা একটা কাজ করে দিবে। তখন ছুটি বলে কি কাজ বল। তখন বলে আমার বন্ধুদেরকে একটু ডেকে দাও না প্লিজ। তখন ওর মা ও দিদিও সেখানে আসে আর বলে ওদেরকে না কেউ আসতে দিচ্ছে না, ওদের সাথে আমার একটু কথা আছে। অন্যদিকে দেখা যায় যে ওর বন্ধুরা রাস্তাতে মন্দির থেকে বেরিয়ে পুজো দিয়ে বাড়ির দিকে ফিরছে। এদিকে আবার জিজ্ঞাসা করছে ছুটি কি দরকার আমাকে একটু বল, যদি দরকারটা আমি মেটাতে পারি। তখন বলে না আমার খুব দরকার আছে, ওদেরকে কেউ আসতে দিচ্ছে না, আর মা দিদিও তো জানে না না আমার, তাই আমি বলছি। তখন ওর মা বলে কি হয়েছে আমাকে বল। তখন বলে না আমার খুব দরকার ওদের সঙ্গে, ওদেরকে একটু ডেকে দিলে ভালো হয়। তখন ছুটি জিজ্ঞেস করে কি দরকার বল। তো আমাদের বস্তিতে একটা মানুষ আছে, তাকে তো আমরা তো গরিব, কিন্তু তবুও তাকে আমি 1000 টাকা করে দিই, তো ও না দিলে টাকাটাও খেতে পাবে না, কিন্তু কালকের পর থেকে আমি দিতে পারবো কিনা তো জানি না, তাই টাকাটা আজকে দিতাম, বন্ধুদেরকে বলতাম বলে। তখন বলে ঠিক আছে আগে তুই সুস্থ হয়ে বাড়ি ফির, তখন দিবি, তার আগে কেন এর চিন্তা করছিস। তখন বলে আর যদি আমি সুস্থ হয়ে না বাড়ি ফিরি তখন কি হবে। তখন ছুটি বলে মানে এসব তুই কী বলছিস, অবশ্যই তুই সুস্থ হয়ে বাড়ি ফিরবি, কেন ফিরবি না খো। তখন ঝিলের মা কান্নাকাটি করে আর বলে এর জন্যই তো আমি বারবার করে বললাম যে অপারেশনটা করতে হবে না খো। তখন ঝিলের দিদি বলছে মা চলো না আমরা বোনকে নিয়ে চলে যাই, বস্তির সবাইকে ডাকি, তাহলে ওরা আসলে ঠিক এদেরকে যেতে দেবে, এসব বলে। তখন স্বাক্ষর মেজো কাকিমণি বলে ঠিকই তো বলছে, এর অপারেশনটা সত্যিকারই খুব ক্রিটিক্যাল অপারেশন, কিন্তু সাক্ষ্যকে বারবার মানা করা সত্ত্বেও কিন্তু সাক্ষ্য আমার কথা শুনছে না। ঠিক তখনই সাক্ষ্য আসে আর এসে বলে মেজো কাকিমণি তুমি কি দেখেছো ওর পেপারসগুলো। তখন বলে হ্যাঁ দেখলাম তো, খুব ক্রিটিক্যালি পেশেন্ট, কিন্তু তোকে আমি বারবার বারণ করছি যে তুই অপারেশনটা করিস না, তাও তুই কেন যে শুনতে চাচ্ছিস না। তখন বলে কেন, খুব ক্রিটিক্যাল অবস্থা বলে আমি অপারেশনটা করতে পারবো না, তাই তুমি অন্য ডক্টরের হাতে রেফারেন্স করতে বলছো। তখন মেজো কাকা বলে না আমি সেটা বলছি না, কিন্তু তুই তো জানিস ওর সাথে তোর কী সম্পর্ক, যদি কিছু একটা হিতে বিপরীত হয়ে যায় তাহলে কিন্তু সবাই তোকে বস্তির লোকেরা কিন্তু ঘেরাও করবে। তখন সাক্ষ্য নার্সকে বলে দাও তো আমাকে রিপোর্টগুলো একবার দেখবো। তখন রিপোর্টগুলো হাতে নিয়ে সাক্ষ্য দেখতে লাগলে ঝিলের মা বলে একটা কথা বলি আপনাকে, হ্যাঁ শেষবারের মতো বলছি, আপনি ছেড়ে দেন না ঝিলকে, ওর চিকিৎসা আপনাকে করতে হবে না, আর ওর অপারেশনও করতে হবে না, ওকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাই। যদি ও না বাঁচে, তখন ঝিল বলে হ্যাঁ সত্যিই তো, যদি আমি না বাঁচি তাহলে আমাকে বাড়ি ফিরে যেতে দেন, আমি বাড়ি চলে যাব, আমার অপারেশন করার দরকার নাই খো, আমি তো চলেই যাবো বলেছি আপনার জীবন থেকে, এসব বলে। তখন ঝিলের মা আবারও বলে ওকে যেতে দাও না, আমি ওকে নিয়ে বাড়ি চলে যাই, ও আমার কাছে গেলে সুস্থ হয়ে যাব। তখন ঝিল বলে হ্যাঁ মায়ের কাছে গেলে মা আমাকে ওষুধ টষুধ খেয়ে দিবে, ওই সব ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে যাব। তখন সাক্ষ্য বলে যে কি আপনি বারবার একই কথা বলছেন কেন। তখন ঝিলের মা বলে তুমি যে কাল কথাগুলো বললে সেগুলো তো তুমি মন থেকে বলনি বাবা। তখন বলে কোনো কথাগুলো, ওই যে তুমি ওর ওয়াইফ, ও তোমার বউ, এসব কথাগুলো কি তুমি মন থেকে বলেছো। তখন বলে না বলার কি আছে, যেটা সত্যি সেটাই বলছি, আমি তো শুধু ওর ডক্টর না, ও আমার বিয়ে করা বউ, তাই ওর অপারেশন আমি নিজে করব। হ্যাঁ আমি জানি যে নিজের ফ্যামিলির মানুষকে ডক্টরের অপারেশন করতে হয় না, কিন্তু কি করব এখন, তার জন্য মেজো কাকাকে বললাম, কিন্তু মেজো কাকার তো কাল সময় নেই, সেই কারণে আমাকে অপারেশনটা করতে হবে, তাই আমি নিজেই করব, আর আমি আমার বউয়ের অপারেশন করব। তখন সাক্ষ্য ওর মেজো কাকার সামনে কথাগুলো বললো, আর তখন ওর মেজো কাকা বলছে তুই কী বলছিস, এটা তো হ্যাঁ যেটা সত্যি সেটাই আমি বলছি। পরের দিন সকালে জেলে অপারেশন হবে, তাই সব
কাপড় পরে ওকে রেডি করেছে। আর তখন নার্সে বলছে আপনি এখন শুয়ে পড়ুন, আপনাকে রেস্ট নিতে হবে। আর তখনই সেখানে সাক্ষ্য আসে আর এসে বলে ওকে ইঞ্জেকশন পুশ করেছেন? তো হ্যাঁ করেছি। তো এখন ও খুব ভয় পাচ্ছে স্যার, কিন্তু কি করা যাবে? তখন বলে আমি দেখছি, ওর প্রতি খেয়াল রাখছি, তুমি এখন যাও, আমি এখানে থাকছি। তখন সাক্ষ্য ঝিলকে বলে তুমি খুব ভয় পাচ্ছ নাকি? তখন ঝিল বলে কেন ভয় পাবো, হয় বাঁচবো নাহলে মরবো। তখন সাক্ষ্য বলে কারেক্ট, এতক্ষণে তুমি ঠিকঠাক বুঝতে পেরেছো, হয় বাঁচবে নাহলে মরবে, তাহলে কেন তুমি ভয় পাবে বলো? তুমি তো একদম চিন্তা করবে না। তখন বলে না, আমি একটুও ভয় পাচ্ছি না, কেন ভয় পাবো? তখন সাক্ষ্য বলে শোনো একটা কথা বলি, হ্যাঁ তুমি তো খুব বাহাদুর মেয়ে একটা, তাহলে কেন ভয় পাবে? এখন তোমাকে একটা ইঞ্জেকশন পুশ করতে হবে। তখন বলে আবার ইঞ্জেকশন? আমি ইঞ্জেকশন দিব না। তখন বলে যে কি এখনও তো তুমি বললে যে তুমি হয় মরবে নাহলে বাঁচবে, তাহলে কেন ইঞ্জেকশন দিবে না? তোমাকে ইঞ্জেকশনটা দিতেই হবে। বলে সাক্ষ্য ইঞ্জেকশনটা নিয়ে এসে ওর হাতে জোর করে ইঞ্জেকশনটা দিয়ে দেয়। আর ঝিল বারবার করে বলে আপনি মাকে ডেকে দেন, নাহলে নার্সকে বলেন ইঞ্জেকশনটা দিতে, আপনাকে ইঞ্জেকশনটা দিতে হবে না, আপনি ঠিকঠাক পারেন না ইঞ্জেকশনটা করতে। তখন বলে হ্যাঁ পারেন না তো কী হয়েছে, তোমাকে দিয়ে পরীক্ষা করি। তখন ইঞ্জেকশনটা হয়ে গেলে ঝিল বলে না না দিয়েন না। তখন বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি না, বলে ইঞ্জেকশনটা রেখে দেয়। আর তখন সাক্ষ্য ঝিলকে বলে ইঞ্জেকশনটা হয়ে গেছে, তুমি তো বুঝতে পারলে না, তাহলে আমি ঠিকঠাক ইঞ্জেকশন দিই তো, এবার কী মনে হলো তোমার? তখন সাক্ষ্য বলে ঝিলকে শোনো ঝিল, তুমি অত উত্তেজিত হও না, তুমি চুপচাপ থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো, তুমি চিন্তা করছো কেন, আমি তোমার সার্জারিটা করছি। তখন বলে আপনি সার্জারিটা ঠিকঠাক পারেন তো? তখন বলে না পারলে না পারি, কিন্তু তোমাকে দিয়ে প্রথম পরীক্ষাটা করি। তখন বলে আমাকে দিয়ে কেন প্রথম পরীক্ষাটা করবেন? তো না তুমি তো নিজের লোক, তোমাকে দিয়ে আগে করে দেখি। তখন বলে আমি তো বললাম আপনাকে যে আপনাকে আমি ডিভোর্স দিয়ে চলে যাবো বাড়ি, আর আপনি তখন যাকে খুশি তাকে বিয়ে করবেন, জ্যোতি ম্যাডামকে, তাহলে আমার প্রতি কেন আপনার এত রাগ, এতটা কেন শত্রুতা করছেন? তখন বলে কিসের শত্রুতা করছি, যদি অপারেশনটা করি তাহলে কি ক্ষতি হবে? তখন ঝিল বলে আর যদি অপারেশনটা করতে গিয়ে যদি আমি মারা যাই? তখন বলে হ্যাঁ মারা গেলে তো আরও ভালো, কারণ তাহলে আর ডিভোর্স পেপার কিছু লাগবে না খুব। তখন বলে না আপনি তো বললেন না যে একদিনকার মিউচুয়াল ডিভোর্স একদিনই হয়ে যায়, তাহলে ওটা নিয়েছেন, আমি করে দিচ্ছি। তখন বলে একদিন না কয়েক মিনিটই হয়ে যায়, যখন বলছো তখন তাড়াতাড়ি করে নেব, আগে তুমি সুস্থ হয়ে যাও, সুস্থ হলে কেন তো আমি অপারেশনটা করতে পারবো ঠিকঠাক, এসব বলে। তখন বলে ঠিক আছে আমি চুপচাপ বসে থাকছি এখান করে। তখন সাক্ষ্য বলে শোনো ঝিল, আমি চাই তুমি ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাও। তখন বলে হ্যাঁ আমি সুস্থ হয়ে এবার বাড়ি ফিরে যাব। তখন সাক্ষ্য বলে তোমাকে আবার কে কতদিন হসপিটালে রাখবে? তখন বলো হসপিটালে না, আমি নিজের বাড়িতে যাব। তখন বলে ঠিক আছে তুমি নিজের বাড়িতে যাও, আগে তো সুস্থ হও। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো জায়গায় ভুল বলে থাকলে ক্ষমা করবেন।